নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। আমি মৌ। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসে, একটি দেশ থেকে অন্য আরেকটি দেশে এসে নতুন পরিবারটিকে কতটা আপন করে নিতে পেরেছি বা নতুন পরিবারের সবাই আমাকে কতটা আপন করে নিতে পেরেছে। বিয়ের আগে যখন বরের সাথে কথা বলতাম SMS, অডিও কল, ভিডিও কলে, তখন আমি আমার শাশুড়ি মা শ্বশুর বাবার সাথেও পর্যাপ্ত কথা বলেছি মন খুলে, SMS, অডিও কল, ভিডিও কলে। কারণ আমি চেয়েছি বাবার বাড়ির মতো করে মা বাবাকে যেরকম সাথে নিয়ে থাকতাম, শ্বশুর বাড়িতেও শাশুড়ি মা শ্বশুর বাবাকে নিয়ে, বরকে নিয়ে একসাথে সুন্দর একটা সংসার করব। বরের সাথে কথা বলে যেরকম বরের মন বোঝার চেষ্টা করেছি, বরকে বোঝার চেষ্টা করেছি, ঠিক তেমনই শাশুড়ি মা শ্বশুর বাবাকেও বোঝার চেষ্টা করেছি এবং বুঝে যেটা পেয়েছি, বরের সাথে কথা বলে যেটা মনে হয়েছিল বিয়ের আগে, এই ছেলেটা আমাকে ভালোবাসে, ভালো রাখবে বাকি জীবন, ঠিক তেমনই শাশুড়ি মা আর শ্বশুর বাবার সাথে কথা বলে মনে হয়েছিল যে এই দুটি মানুষ আমাকে নিজেদের মেয়ের মতন করে আগলে রাখবে এবং সকল কাজে পাশে থাকবে। ঠিক তেমনটাই হয়েছে। আমি আরও একটা কথা বিশ্বাস করি, নিজের মন থেকে যদি কোনো সুন্দর চিন্তা ভাবনা আমরা করি, সেটা রূপান্তরিত হয়, দুদিন আগে হোক আর দুদিন পরে। এই যেমন বিয়ের আগে খুব মনে মনে ভাবতাম বা স্বপ্ন বুনতাম যে শ্বশুরবাড়ি যাব, নিজের বাড়ির মতো করে থাকব, বাবা মার মতো করে শাশুড়ি শ্বশুরকে ভালোবাসবো, সম্মান শ্রদ্ধা করব এবং শাশুড়ি মা শ্বশুর বাবাকে তুমি বলে ডাকবো। ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি আমার শাশুড়ি মা শ্বশুর বাবাকে তুমি বলে সম্বোধন করি। এবং যখন কথা বলতাম বিয়ের আগে শাশুড়ি মার সাথে, তখন শাশুড়ি মা বলেছিল আমাকে আর তোর শ্বশুরকে মামুনি বাপি বলে ডাকবি। এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম যে ওরা আমাকে মন থেকে বোঝার চেষ্টা করছে বা ভালোবাসছে। এখন আমি আমার শাশুড়ি মা শ্বশুর বাবাকে মামুনি বাপি বলে ডাকি। বিয়ে হয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এলাম। আসার পরে শ্বশুর বাড়িতে সংসারে ঘরে অতটাও অসুবিধে অস্বস্তি হয়নি, যদিও দুটি দেশের ভিন্নতা সকল কিছুতে, হয়তো বাইরে অনেক কিছুতে হয়েছে, তাও হয়নি। আমাকে সব সময় আমার শ্বশুরবাড়ির 3টে মানুষ খেয়াল রাখে, আগলে রাখে, পাশে থাকে, শাশুড়ি মা শ্বশুর বাবা বর। এই যেমন এখানে এসে আমি আবার নতুন গ্র্যাজুয়েশন করছি, সেকেন্ড টাইম। বাংলাদেশে একবার করেছি, আবার এখানে করছি। এই গ্র্যাজুয়েশনের পেছনে উদ্যোক্তা আমার শাশুড়ি মা শ্বশুর বাবা এবং আমার বরমশাই, 3জনেরই খুব উদ্বেগ ছিল আমি আবার এখানে এসে কলকাতায় গ্র্যাজুয়েশন করি। সেটা করছি, আমার পাশে থাকে এবং এই পড়াশোনার পাশাপাশি টুকটাক যখন কিছু কাজ করি, শখের বশে, ইচ্ছায়, ভালো লাগায়, এই যেমন শাড়ি, ব্লাউজের, চুড়িদারের টুকটাক বিজনেস করেছি, এখন আবার ক্লাউড কিচেন করছি। আবার এই প্রফেশনটার সাথেও যুক্ত হওয়ার চেষ্টা করছি। মাঝে মধ্যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে একটু ইরেগুলার হয়ে যায়। এই প্রতিটা কর্মক্ষেত্রে আমার পাশে সর্বদা সাহস জুগিয়েছে আমার শাশুড়ি মা শ্বশুর বাবা এবং পাশে থাকার চেষ্টা করে। এখন পর্যন্ত ওরা চায় আমি ওদের নিজের মেয়ের মতো করে নিজের পায়ে দাঁড়াই সংসারের পাশাপাশি। আমিও খুব করে চাই। হয়তো মানুষ মনে মনে মিলিয়েই একটা সুন্দর সংসার হয়, আর সৃষ্টিকর্তাও হয়তো ওইভাবেই মিলিয়ে পাঠায়। আর বিশেষ করে আমরা যখন মেয়েরা এত বছরের একটা পরিবারে বড় হয়ে নতুন আরেকটি পরিবারে আসি, সর্বোচ্চ পরিমাণে আশা করি, প্রত্যাশা থাকে মনে যে ওই নতুন পরিবারের সবাই আমাদেরকে সাহায্য করবে, পাশে থাকবে, মনোবল যোগাবে, ভরসা দেবে। একটি মেয়ে মানুষের সর্বোচ্চ সংসারে পাওয়া হয় বা শ্বশুরবাড়ির সবাইকে যদি প্রতিটি কর্মক্ষেত্রে, প্রতিটি অবস্থায় পাশে পায়, সেই মেয়েটির সংসারটা হয়ে ওঠে স্বর্গসুখ বা স্বর্গসুখের।
আগের ব্লগে সবার সাথে শেয়ার করেছি আমার বিয়ে হওয়ার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। এই ব্লগে সবার সাথে শেয়ার করলাম বাবার বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িকে কতটা ভালোবেসে আপন করে নিয়েছি, বা সবাই আমাকে কতটা আপন করে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।